নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মঞ্জুস কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশীর উপবাসের ভোগের পায়েস। তো সাবুর পায়েস আজকে বানাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি একদম সহজভাবে এই সাবুর পায়েসটা কি করে তৈরি করি সেটা আজকে দেখাবো। তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু টিপে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আমি সবার আগে একটা পাত্রতে জল বসিয়ে দিয়েছি। এই পাত্রটার জলটা দেখছেন একটু অন্য কালার, তো একটু ঘোলা টাইপের হয়ে গেছে। এটা কিন্তু আমি সবার আগে দুধ জাল করে নিয়েছি পাত্রটার মধ্যে, সেই জন্য কিন্তু জলের রংটাও একটু সাদা হয়ে গেছে, সাদা রং ঘোলা হয়ে গেছে। তো আমি সেটা স্কিপ করে গেছি। এদিকে আমার শাশুড়ি মা নারকেল কুড়াচ্ছে। নারকেল কোড়া আমি সাবুর পায়েসের মধ্যে দিয়ে দেব। তো জল আমার ফুটিয়ে গেছে। এদিকে আমার সাবু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সাবুটাকে দিয়ে নেব। তো আমি এখানে সাবুর পরিমাণটা অত মেপে নিইনি, কিন্তু আন্দাজ করে আমার 1.5 কাপ পরিমাণ, চায়ের কাপের 1.5 কাপ পরিমাণ হবে। আর জলের পরিমাণটা আমার 1/2 লিটার মতো দিয়েছি, 1/2 লিটারে একটু কম হবে। তো এইভাবে আমি আন্দাজ করে একটু রান্নাটা করব। এবার আমি সাবুগুলো দিয়ে নিলাম। ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে তারপর একটু জাল করে নেব। সাবুটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নাটা কিন্তু একদম কম সময়ে, অল্প সময়ে সাবুটা ফুটে রান্না হয়ে যায়। তো সাবুটাকে ভিজিয়ে ফার্স্ট টাইম তারপর কিন্তু এইভাবে সাবুর পায়েস বানাবেন। তো আপনারা যদি না ভিজিয়ে রান্নাটা করেন তবে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো এইভাবে আমি রান্না করে নেব, ভালো করে জাল করে একটু ফুটিয়ে নেব। হাই ফ্লেমে জাল করে নিচ্ছে। এবার আমি নারকেল কোড়া আমার রেডি হয়ে গেছে, আর সাবুটাও সেদ্ধ হয়ে গেলে আমি নারকেল কোড়া দিয়ে নিব। তো উপর থেকে আমি নারকেল কোড়া ছড়িয়ে নিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে আরেকটু জাল করে নেব। অনেকেই দেখবেন একাদশীর দিনে কাঁচা ফল কিন্তু খেতে চায় না, আর খেতে পারেও না, অনেকের গ্যাস হয়ে যায়। সেই জন্য গ্যাসের প্রবলেম যাদের থাকে তারা কিন্তু এইভাবে সাবুর পায়েস বানিয়ে একাদশীর দিনে ভোগ নিবেদন করে তারপর কিন্তু নিতে পারেন। তো এবার আমি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য গুড়। আপনারা চাইলে মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি পরিমাণ বুঝে আমি একটু গুড় দিয়ে নিলাম। এই গুড়টা কিন্তু একদম ভালো একটা গুড়, আখের গুড়। আমাদের আসামে এই গুড়টা কিন্তু বেশ সুস্বাদু একটি গুড়। তো এবার গুড় দিয়ে আর একটু জাল করে নিচ্ছে। এবার দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি দুধ দেব। দুধের পরিমাণটা আমি দেখে নিচ্ছি। আমি গ্লাস মেপে, ছোট সাইজের গ্লাস মেপে আমি 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে নেব। আপনারা যদি দুধটা না খেতে চান তবে জলের পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দেবেন। সেক্ষেত্রে অনেকেই একাদশীর দিনে হয়তো দুধ খেতে চান না, তো জল দিয়েও কিন্তু এটা রান্না করে নেওয়া যেতে পারে, শুধু জল দিয়ে রান্না করে নেওয়া যেতে পারে। তো এইভাবে আমি উপর থেকে জাল করা দুধটা আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে আরেকটু জাল করে নেব। সাবুর সাথে আরেকটু ভালো করে মিশিয়ে জাল করে নেব। এবার আমি দেখাচ্ছি, দেখুন এই যে কিছু কাজু আর কিছু কিশমিশ আমি নিয়েছি। এটা আমি জল দিয়ে ধুয়ে তারপর উপর থেকে দিয়ে নেব। তো আপনাদের ঘরে যদি কাজু কিশমিশ থাকে দেবেন, নয়তো এমনিও কিন্তু এটা রান্না করে ভোগ লাগানো যেতে পারে। তো এইভাবে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। কাজু কিশমিশটা কিন্তু ধুয়ে নিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ লাগাবেন। বাইরের জিনিস সবসময় ধুয়ে ঠাকুরকে ভোগ লাগাতে হয়। তো এইভাবে আরেকটু জাল করে নিলাম। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, একাদশীর দিনে এভাবে সাবুর পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ লাগান, নিজেরাও ভোগ প্রসাদ রূপে গ্রহণ করুন। তো পেট মাথা দুটোই ঠান্ডা থাকবে। এদিকে দেখুন আমি আম কলা দিয়ে কাঁচা সাবুর ভোগ দিয়েছিলাম ঠাকুরকে, এটাও আমরা প্রসাদ নেব। তো এবার আমি
সাবুর পায়েসটাকে ঢেলে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করে নেব। তো এই যে তরল ভাবটা দেখছেন সাবুর, এই পায়েসটার তরল ভাবটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘনত্বটা বেড়ে যাবে। তো এইভাবে আমি বানিয়ে নিলাম সাবুর পায়েস রেসিপি। উপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে নিচ্ছি গার্নিশের জন্য। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর এইভাবে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে দেখতে থাকুন।